অনলাইন স্কুলে আমাদের প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? অনেক ভালো আছো, তাই না? আমিও ভালো আছি। আমাদের প্রিয় অভিভাবক বৃন্দ, সম্মানিত শিক্ষক মন্ডলী যারা আমাদের সাথে সব সময় আছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিবাদন। আমি সর্বহৃদয়ে প্রভাষক উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, রাউজান সরকারি কলেজ, রাউজান, চট্টগ্রাম অনলাইন স্কুলের পক্ষ থেকে আজকে একাদশ দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান দ্বিতীয় পত্রে অধ্যায় 7 মানব শারীরিক তত্ত্ব, চলন ও অঙ্গ চালনার একটি খুবই গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আজকে আমি উপস্থিত হলাম। শিক্ষার্থীরা তোমরা যে যেখানে আছো অতি দ্রুত বসে যাও। শিক্ষার্থীরা বলো তো দেখি, এই ঘরটা তৈরি করার জন্য একটি খুঁটি প্রয়োজন ছিল না? সেই খুঁটির উপর ভিত্তি করে এই ঘরটা অবস্থান করে। তেমনি আমাদের মানুষের কিংবা অন্যান্য প্রাণী এই যে একটা দেহ আছে, সেই দেহটা সোজা হয়ে দাঁড়িয়ে আছে কিংবা দেহটা তৈরি করার জন্য ভেতরে একটি খাঁচা আছে না? সেই খাঁচাটা একটা কাঠামো প্রদান করে। সেই খাঁচাটা কি সেটা নিয়ে আজকে আমরা লেখাপড়া করব। কি ছবিটা দেখে ভয় লাগছে? ভয়ের কিছু নেই। আমরা অনেকে ভয় পাই, এটা তো আমাদের বডির ভেতরেই আছে। আর সে না থাকলে তো এত সুন্দর দেহটাই হতো না, সেটা একটা মাংস পিণ্ড হয়ে যেত, তাই না? আজকে এর ভেতরে কি আছে, সে কি কাজ করে, তার সংজ্ঞাটা কেমন হতে পারে, এই সম্পর্কে পড়বো। শিক্ষার্থীরা দেখো, আজকে আমাদের পাঠ শিরোনাম হলো কঙ্কাল তন্ত্র। আমরা আমাদের শিক্ষণফলে দেখছি কঙ্কাল তন্ত্রের সংজ্ঞা আছে, কঙ্কাল তন্ত্রে কয় ধরনের অস্থি আছে কিংবা কঙ্কাল আছে সেগুলো নিয়ে পড়বো। সাথে এই কঙ্কাল তন্ত্রের কাজ কি, সে কাজগুলো নিয়েও পড়বো। কঙ্কাল তন্ত্রের সংজ্ঞা যদি দিতে যাই কেমন হবে, প্রথমে একটু শুনি। যে তন্ত্র অস্থি, তরুণাস্থি, কোমলাস্থি, নখ, দাঁত, চুল ইত্যাদি সমন্বয়ে গঠিত এবং দেহের অতি গুরুত্বপূর্ণ অঙ্গগুলোকে সংরক্ষণ করে এবং আমাদের দেহের একটা নির্দিষ্ট কাঠামো গঠন করে, সেই তন্ত্রকে বলা হবে কঙ্কাল তন্ত্র। তাহলে আমি কি বললাম একটু দেখো তো। প্রথমে বলেছি যে তন্ত্র অস্থি, তরুণাস্থি, যাকে আমরা কোমলাস্থিও বলি, নখ, দাঁত, চুল ইত্যাদি সমন্বয়ে গঠিত হয়। একটা পয়েন্ট, দেহের নির্দিষ্ট একটি কাঠামো গঠন করে, প্রয়োজনীয় অঙ্গগুলো সুরক্ষা দেয়। আমি অনেক বড় বড় করে লিখছি, দেখা যাচ্ছে তো শিক্ষার্থীরা? দেখো, এই কয়েকটি বৈশিষ্ট্য যদি আমরা একসাথে করি তাহলে কঙ্কাল তন্ত্রের সংজ্ঞাটা বলতে পারবে। দেখো, যে তন্ত্র অস্থি, তরুণাস্থি, নখ, দাঁত, চুল ইত্যাদি সমন্বয়ে গঠিত হয়ে একটি নির্দিষ্ট দেহ কাঠামো গঠন করে এবং ওই দেহের প্রয়োজনীয় কিছু অঙ্গকে সুরক্ষা দেয়, সেই তন্ত্রকে বলা হবে কঙ্কাল তন্ত্র। দেখি তো তোমরা খুব দ্রুত লিখে ফেলো তো খাতায়। লেখা হয়েছে? আমরা সংজ্ঞা কমপ্লিট করলাম। এবার আসি কঙ্কাল তন্ত্রে কি কি আছে। প্রথমে বলি 206টি হাড় দিয়ে আমাদের কঙ্কাল তন্ত্র অর্থাৎ দেহের খাঁচাটা তৈরি হয়। সে 206টি হাড় বাহির থেকে কি দেখা যায়? দেখা যায় না। সেই হাড়গুলো কোথায় থাকে? ভেতরে থাকে।
আবার বলছি তরুণাস্থি, তাও বাহির থেকে দেখা যায় না। কিন্তু নখ, দাঁত, চুল এই জিনিসগুলো বাহির থেকে দেখা যায়। দুটো বিষয় হয়ে গেল না? একটা বাহির থেকে দেখা যাচ্ছে আর একটা দেখা যাচ্ছে না। তাহলে কঙ্কালতন্ত্র প্রধানত দুটি ভাগে বিভক্ত। কি কি? কঙ্কালতন্ত্র প্রধানত দুই প্রকার। একটা হলো অন্তঃকঙ্কাল আর একটা হলো বহিঃকঙ্কাল। বহিঃকঙ্কালটা বাহির থেকে দেখা যায়। তোমাদেরকে বলি, আমাদের এপিডার্মিস নাম শুনেছো তোমরা, অর্থাৎ ত্বকীয় টিস্যু তন্ত্র। এপিডার্মিস থেকে এই বহিঃকঙ্কালতন্ত্রের উৎপত্তি, তাই এর আরেক নাম হলো ত্বকীয় তন্ত্র। মনে থাকবে, ত্বকীয় কঙ্কালতন্ত্র যে কথা, বহিঃকঙ্কালতন্ত্র সেই কথা। অস্থি এবং তরুণাস্থি নিয়ে যে কঙ্কালতন্ত্র গঠিত তাকে বলা হবে অন্তঃকঙ্কালতন্ত্র। কঙ্কালতন্ত্র বলতে যা বোঝায় সেটাই আসলে অন্তঃকঙ্কালতন্ত্র। এটা কার সমন্বয়ে গঠিত? অস্থির সমন্বয়ে, তরুণাস্থির সমন্বয়ে, আরো অনেকগুলো আছে, লিগামেন্ট আছে, টেন্ডন আছে। আমাদের 206টি অস্থি আছে। এই 206টি দেখো, মাথা থেকে পা পর্যন্ত ছোট থেকে বড়, চ্যাপ্টা, গোল, বিভিন্ন সাইজের অনেকগুলো হাড়ের সমন্বয়ে, অস্থির সমন্বয়ে কঙ্কালতন্ত্র গঠিত। এই 206টি হাড়কে অর্থাৎ অন্তঃকঙ্কালতন্ত্রকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়। দুটি ভাগ কি? একটি ভাগ হলো অক্ষীয়, অন্যটি উপাঙ্গীয়। দেখো ছবিতে করটি, বক্ষপিঞ্জর, এই যে অক্ষ বরাবর যে অংশগুলো আছে, এই অংশটাই হলো অক্ষীয় কঙ্কালতন্ত্র। উপাঙ্গীয় কি? এই যে ঝুলে আছে আমাদের পা, দুটো পা, দুটো হাত, এই জিনিসগুলো অক্ষের বাহিরে, তাই এদেরকে বলা হয় উপাঙ্গীয়। অক্ষীয় বা অ্যাক্সিয়ালও বলতে পারো তোমরা, আর উপাঙ্গীয় বা অ্যাপেন্ডিকুলার। অক্ষীয় কঙ্কালতন্ত্রে 80টি হাড় আছে, আর উপাঙ্গীয় কঙ্কালতন্ত্রে 126টি, দুটো মিলে 206টি। এখন আমাদের অক্ষীয় কঙ্কালতন্ত্রে কারা আছে? অক্ষীয় কঙ্কালতন্ত্র 3টি অংশে বিভক্ত। প্রথমে আসা করটি, দ্বিতীয়টা হলো মেরুদণ্ড, তৃতীয়টা হলো বক্ষপিঞ্জর। করটিতে 29টি হাড়, মেরুদণ্ডে আমাদের ব্যাকবোনে সেখানে আছে 26টি হাড়, এবং বক্ষপিঞ্জরে 25টি হাড়। একটা কথা বলি, দেখো শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ যেগুলো এই অক্ষীয় কঙ্কালতন্ত্রের ভিতরেই থাকে, যেমন আমাদের যে মাথা, করটি মানে যেখানে আমাদের ব্রেনটা, মগজটা রাখা আছে, সেই সেন্সিটিভ অর্গানটাকে সুরক্ষিত রাখে কে? আমাদের করটিকা। করটি হলো পুরো অংশটা, আর করটিকা কি? যেটা শুধুমাত্র আমাদের মগজকে সুরক্ষা দেয়। শিক্ষার্থীরা, তোমরা জানো যে আমাদের কঙ্কালতন্ত্রের পড়াটা সম্পূর্ণ ব্যবহারিক। তারপরও আমরা প্রাথমিক কিছু নলেজ দেওয়ার জন্য তোমাদেরকে আজকের ক্লাসটা, যখন প্র্যাকটিক্যাল ক্লাসে এগুলো পড়াবো তখন পরিপূর্ণভাবে তোমরা পাক্কা হয়ে যাবে। করটিতে কয়টি? 29টি বলেছিলাম। 29টি হাড় করটি বিয়ার করে। তার মধ্যে
আমরা দেখি করটিকা একটা অংশ, আরেকটি অংশ কি মুখমণ্ডলীর অংশ। এই উপরের অংশটা কপাল থেকে এই অংশটাই যেখানে মগজটা ধারণ করে ওখানে 8টি হাড় আছে, আর মুখমণ্ডলীয়কে 21টি হাড় দেওয়া হয়েছে। তার মধ্যে 3টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে আসো মুখ। মুখমণ্ডলীয় মানে কি? মুখ, কান, গলার এতটুকু উপর পর্যন্ত, তাই না? তাহলে মুখমণ্ডলীয় প্রথমটা হলো মুখের অংশ, এরপরে দ্বিতীয় অংশ হলো কানের অংশ, তৃতীয় অংশ হলো হাইওয়ের জন্য। তোমাদের বইতে খুবই চমৎকার ভাবে দেয়া আছে। মুখে সাধারণত 14টি হাড়, কানে 3টি করে 6টি হাড়, এবং হাইওয়ের যন্ত্র। এই হাইওয়ের যন্ত্রটা কি একটু বলে দিই, তোমরা একটু খেয়াল করো। আমাদের জিহ্বার একদম সর্বশেষ অংশ, সেই জিহ্বার সর্বশেষ অংশটা এবং গলার শুরুটা, যেখানে মুখের শেষ এবং গলা শুরু, স্বরযন্ত্র শুরু, সেই অংশে একটা জায়গা আছে যেটা আমাদের জিহ্বাকে আটকিয়ে রাখতে সাহায্য করে। জিহ্বা খুলে যাতে না পড়ে যায় সেজন্য একটা যন্ত্রের মাধ্যমে সেটা আটকানো আছে। একে বলা হয় হাইওয়ের যন্ত্র। হাইওয়ের যন্ত্র একটা। এখন তোমরা একটি বিষয় মনে রাখবে, আমাদের মাথায় যে হাড়গুলো আছে সেখানে যে 8টি হাড় আছে, এটাকে সহজে মনে রাখার জন্য স্টপ হিয়ার। করটিকা কঙ্কালে 6টি হাড় আছে, দেখো 6টি মিলে 8টি, এর মধ্যে 4টি হলো একটি করে, 2টো হলো দুটো দুটো। এখন আসো স্ফেনয়েড, টেম্পোরাল, অক্সিপিটাল, প্যারাইটাল, ফ্রন্টাল এবং এথনয়েড। এর মধ্যে কোন দুটো হাড়? একটা হলো টেম্পোরাল এবং প্যারাইটাল। টেম্পোরাল কোনটা? শব্দ শুনলে আমাদের ভালো লাগে না, খুব বিরক্ত হয়ে যায় না, উফ কানে শোনা যাচ্ছে না, সহ্য হচ্ছে না, এরকম বলি। এই যে যে জায়গায় ধরলাম আমি কানকে বন্ধ করতে গিয়ে আঙ্গুল কিন্তু কানের উপরের দুটো সাইডে, এখানে যে হাড়গুলো আছে তারা হলো টেম্পোরাল হাড়। এবার আসো কোনো কিছু হতাশ হয়ে গেলে, পরীক্ষায় নাম্বার কম পেলে, হাই আমার সব শেষ, এরকম বলি না? এই যে হাই আমার সব শেষ, কোন জায়গায় হাতটা রেখে বলেছো? সেই জায়গায় দুটো হাড় আছে, তাদেরকে বলা হয় প্যারাইটাল। আর ফ্রন্টাল মানে বুঝছোই, সামনের যেটা। আর অক্সিপিটাল, প্যারাইটালের ফ্রন্টালের পেছনেরটা, স্ফেনয়েড তাও পেছনে, আর এথনয়েড তো আছে। মুখের হাড় হলো 14টি। এই 14টি হাড়ের মধ্যে কয়েকটি হাড় চেনে রাখার দরকার তোমাদের। এটা হলো কি? এটা হলো ম্যান্ডিবেল। আমাদের মুখের সমস্ত হাড়গুলোর মধ্যে 14টি হাড়ের মধ্যে ম্যান্ডিবেল একমাত্র হাড় যে নড়াচড়া করতে পারে। নড়তেছে, দেখো আমরা খাচ্ছি যে উপরের গুলো কিন্তু নড়ে না, আসলে এটাই নড়ে, এটা হলো ম্যান্ডিবেল। তাহলে মুখের 14টি হাড়ের মধ্যে ম্যান্ডিবেল আছে, ম্যাক্সিলা আছে, বোমার আছে, ল্যাক্রিমাল আছে যেগুলো চোখে আছে, নাকে আছে নেজাল বোন যেটা আমরা নেজাল উস্তি বলি, তার পেছনে আরো 2টি হাড় আছে। প্রত্যেকটা কানে আমাদের 3টি করে হাড় আছে, মেলিয়াস, ইনকাস, স্টেফিস। এখন মেলিয়াস, ইনকাস, স্টেফিস এর মধ্যে স্টেফিস যেটা, সেটা হলো আমাদের শরীরের সবচেয়ে ক্ষুদ্র হাড়। অক্ষীয় কঙ্কাল তন্ত্রের প্রথমটা গেল করটি, দ্বিতীয়টা হলো মেরুদণ্ড। যে দণ্ডটির কারণেই আমরা সোজা হয়ে দাঁড়িয়ে আছি এবং আমাদেরকে মেরুদণ্ডী প্রাণী বলা হয়। আর না থাকলে কি হতো? বহুকোষী একটা মাংসপিণ্ড হয়ে যেতাম, তাই না? এই মেরুদণ্ডে 26টি হাড় আছে। আমরা মেরুদণ্ড নিয়ে একটি ক্লাস করব, সেখানে বিশদভাবে আলোচনা করব। এখন এই 26টি হাড়ের মধ্যে মেরুদণ্ডের হাড়গুলোকে
অর্থাৎ মেরুদণ্ড গঠনের একককে বলা হয় কশেরুকা। এই কশেরুকা 26টি আছে, তাকে 5টি ভাগে ভাগ করা হয়। প্রথমটা হলো সার্ভাইকাল। সার্ভাইকাল বা গ্রীবাদেশীয়, আমাদের গলার এখানে যে হাড়গুলো আছে এটি কয়টি? 60টি। এরপরে থোরাসিক। থোরাসিকে আছে কয়টি? 12টি। তৃতীয় নম্বরে লাম্বার। কয়টি? 5টি। চার নম্বরে আছে সেক্রাল, 1টি। কক্সিসিয়াল, সেটা আছে 1টি। বক্ষপিঞ্জরে কয়টি হাড়? আমাদের বুকের খাঁচাতে যা ফুসফুস, হৃৎপিণ্ড, এরকম ইম্পর্টেন্ট কিছু অর্গানকে রক্ষা করে। তাহলে বক্ষপিঞ্জরে প্রধানত দুটি ভাগে বিভক্ত। একটা হলো স্টার্নাম, আরেকটা হলো পশুকা। এই দুই খাঁচার মাঝে একটা অংশ আছে, আছে না? এটাকে বলা হবে স্টার্নাম। স্টার্নাম কয়টা? একটা। পশুকা, পশুকা মানে বুকের দুই পাশে 12টি করে, দুই পাশে 24টি হাড় আছে। এই যে পশুকা, এই দেখো খাঁচাটা যা দিয়ে তৈরি হয়েছে। উপাঙ্গীয় কয়টি আছে বললাম? 126টি। এখন উপাঙ্গীয়ের মধ্যে 4টি ভাগে বিভক্ত। প্রথমটার নাম হলো বক্ষ অস্থি চক্র, শ্রোণী চক্র, অগ্রপদ যা আমরা হাত হিসাবে চিনি, এবং পশ্চাৎপদ যা পা হিসাবে পরিচিত। তাহলে বক্ষ অস্থি চক্রে দুটো হাড় কি কি? এই অস্থি চক্রের মধ্যে প্রথমটা হলো ক্লাভিকেল বা কলার বোন। ছেলেদের শার্টের কলারটা এখানে থাকে বলে তার নাম হলো কলার বোন। আর অনেক সময় মেয়েদের ক্ষেত্রে বলে বিউটি বোন। এই বিউটি বোনটা হলো আসলে ক্লাভিকেল। আর পেছনে যে সেপ্টা অংশটা আছে সেটাকে বলা হয় স্কাপুলা। কি বলে? স্কাপুলা। তাহলে স্কাপুলার একটি গর্ত আছে, গহ্বর আছে, সেখানে কি থাকে? এই হাতের হিউমেরাসের গোল অংশটা, মাথাটা ওই গ্লিনয়েড গহ্বরের মধ্যে ঢুকানো থাকে। এরপরে আসি শ্রোণী চক্র, যেটা আমাদের কোমরে থাকে। এই দেখো এখানে একটি বড় সেপ্টা, ঠিক বলা যাবে না, বড় একটা হাড়। সে হাড়ের মধ্যে আসলে এখানে 3টি অংশ আছে। এটা এরকম, এই একটা অংশ, এই একটা অংশ, আর এটা একটা অংশ। ইলিয়াম, আরেকটার নাম ইচিয়াম, আরেকটার নাম পিউবিস। এখন ইপি মনে রাখলেও চলে। ইলিয়াম, ইচিয়াম, পিউবিস, এই 3টি হাড় একত্রিত হয়ে একটি মাত্র হাড় তৈরি করে ফেলেছে, এবং তার ভেতরে একটি গহ্বর। সেই গহ্বরটার নাম হলো এসিটাবুলাম। প্রথমে বলেছিলাম স্কাপুলার যে গহ্বর সেটাকে বলে গ্লিনয়েড গহ্বর। সেটা হাতের এই হিউমেরাসের মস্তকটা ঢুকানো থাকে, এবং ঢুকিয়ে এই ঝুলে আছে, দেখো ঝুলার জন্য সাহায্য করে। এখন দেখো পায়ের যে ফিমারটা আছে, মানব দেহে 206টি হাড়ের মধ্যে সবচেয়ে বড় হাড়, সেটা হলো ফিমার। তার মস্তকটা ঢুকানো আছে কোথায়? এই শ্রোণী চক্রের এই হাড়ের গহ্বরটাতে। এটাকে বলা হয় এসিটাবুলাম। ক্লিয়ার শিক্ষার্থীরা? অর্থাৎ আমাদের হাতে কি কি হাড় আছে খেয়াল করো। হাতের এই লম্বা হাড়টার নাম হলো হিউমেরাস। পেছনে দুটো হাড় আছে দেখো হিউমেরাসের পরে, এই জায়গায় একটাকে বলা হয় রেডিয়াস, আর একটাকে বলা হয় আলনা। কবজির এখানে যে হাড়গুলো আছে এটাকে বলা হয় কার্পাল। তার উপরে মেটাকার্পাল। কার্পাল আছে 8টা, মেটাকার্পাল 5টি, এবং ফ্যালাঞ্জেস আছে কি নকওয়ালা যে অংশটা, নকওয়ালা অংশটাকে বলা হয় ফ্যালাঞ্জেস। এখানে
প্রত্যেকটা 4টি আঙ্গুলে আছে 3টি করে 3 4 12টি, 3 3 3 3 12টি, আর বৃদ্ধাঙ্গুলিতে আছে মাত্র 2টি, তাহলে কয়টা? 14টি। এক হাতে যদি 30 হয়, দুই হাতে মিলে কয়টি হাড়? 60টি হাড়। এই কয়টি দেখো একটু করে। ফিমার 1, হাঁটুর এখানে একটা গোল অংশের মতো আছে, সেটাকে বলা হবে কি? প্যাটেলা। অনেকে প্যাটেলও বলে। প্যাটেলা, ফিমার, টিবিয়া, ফিবুলা, টার্সেল, মেটাটার্সেল এবং ফ্যালাঞ্জেস। নখ যেখানে থাকবে সেটাই ফ্যালাঞ্জেস। এখানে একটু পার্থক্য আছে, দেখো। অগ্রপদে আমরা পেয়েছিলাম কয়টি? কার্পেলে পেয়েছিলাম 8টি, কিন্তু এখানে টার্সেলে আছে 60টি, একটি কম আছে। পশ্চাৎপদে 60, অগ্রপদে 60 120, শ্রোণী চক্রে 2টি 122, বক্ষস্থি চক্রে 2 এবং 2 4টি 126টি। আমাদের উপাঙ্গীয় কঙ্কালতন্ত্রে কয়টি হাড় আছে? 126টি। সর্বশেষ শিখনফল, কঙ্কালতন্ত্রের কাজ কি? কঙ্কালতন্ত্রের প্রথম কাজ খাদ্য গলাধঃকরণ। আমরা খাবার খেলাম, এই এত বড় বডিটা চালানোর জন্য কিছুক্ষণ পরপরই খাই, খেয়ে গলা দিয়ে নামালাম, এই গলাধঃকরণে গলা দিয়ে গিয়ে পেটে যায়, এটাকে বলে গলাধঃকরণ। খাদ্য গলাধঃকরণে আমাদের কঙ্কালতন্ত্র কাজ করে। এই যে গলাতে যে হাড়গুলো আছে, কঙ্কালগুলো আছে, খাবারটাকে নিচে নামাতে সাহায্য করে। দ্বিতীয়টা হলো দেহ কাঠামো সৃষ্টি, এটা বারবারই বলছি। দৃঢ়তা প্রদান, আমি যে শটান হয়ে দাঁড়িয়ে আছি, এই অংশটা কিন্তু কঙ্কালের জন্য। অঙ্গ প্রত্যঙ্গ সংরক্ষণে বলেছি, মাথার ভিতরে মগজটাকে রক্ষা করছে কে? আমাদের করটিকা। আমাদের বক্ষস্থি চক্রে কি আছে? ফুসফুস, হার্ট, এই যে সেনসিটিভ কিছু অর্গান, সেগুলোকে রক্ষা করছে বক্ষপিঞ্জর। আমাদের বডিতে অনেক খনিজ লবণ লাগে। আমরা বলেছিলাম অস্থিকে খনিজ লবণের ভান্ডার বলা হয়। তাহলে অস্থির মজ্জাতে অর্থাৎ বোন মেরু যেখানে আছে, সেখানে রক্তকণিকা উৎপাদন হয়। আমি এই বিষয়টাকে এভাবে ধরলাম, তাহলে এটা একটা লিভারের কাজ করছে না? এর ধরে রাখার জন্য একদম মাথায় ধরলাম জিনিসটা, এটা কঙ্কালের কারণেই পারলাম। দেহের ভার বহন, এত বড় একটা দেহের ভার বহন করছে এই কঙ্কাল। আমাদের কঙ্কালতন্ত্রের কাজগুলো কমপ্লিট হলো। এবার তোমাদের জন্য একটি বাড়ির কাজ, খাতায় দ্রুত লিখে নাও। মানব কঙ্কাল তন্ত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করো। শিক্ষার্থীরা, আমরা আজকের ক্লাসের সর্বশেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের জীবনে 1 সেকেন্ডের বিশ্বাস নেই, যে কোনো মুহূর্তে থেমে যেতে পারে এই জীবনটা। তাই এই জীবনের কোনো কিছু নিয়ে তোমাদের অহংকার করার প্রয়োজন নেই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আগামী ক্লাসে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।